গান শোনার পরিণাম ভয়ঙ্কর একটি ঘটনা। আমরা প্রায় সবাই গান শুনি, তাই সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্লিজ দয়া করে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং গল্পটা শুনে যাবেন। পারলে ভিডিওটা অবশ্যই শেয়ারও করে দিবেন। একজন বৃদ্ধ গল্পটা শুনিয়েছেন। তিনি আরবের একটি মসজিদের ইমাম ছিলেন। তিনি বলেন, একদিন ফজর নামাজ পড়ে বসে আছি, এমন সময় 13-14 বছরের একটি বালক দৌড়ে আসলো হতভম্ব হয়ে। হাঁপাতে হাঁপাতে এসে আমাকে বলল, আমার আব্বা দ্রুত আপনাকে আমাদের বাসায় যেতে বলেছেন, আমার সাথে আপনি চলেন দ্রুত। আমি তার সাথে দ্রুত পদে তাদের বাসায় গেলাম। দেখলাম ছেলেটির বাবা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। 50 ঊর্ধ্বে একজন লোক। ছেলেটির বাবার বয়স 50 বছরের মতো। অস্থির হয়ে আমাকে তিনি বললেন, হুজুর, আমার মেয়ে মৃত্যু পথ যাত্রী, তাকে একটু কালিমা পড়িয়ে দেন আপনি। আমি ঘরের ভেতর প্রবেশ করলাম। দেখলাম বোরকাকৃত করে রাখা হয়েছে মেয়েটিকে। তরুণ মেয়েটি, তার অবস্থা দেখে বুঝতে পারলাম তার বেশি সময় বাকি নেই। শেষ নিঃশ্বাসগুলো শেষ হতে যতক্ষণ। আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বললাম, মা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে তাকলিম করলাম। সে কালিমা তো পড়লই না, উল্টো চিৎকার করে আমাকে বলল, আমার বুক ভেঙে আসছে, আমার শরীর সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আমার শরীরের উপর মনে হচ্ছে আমার পুরো পৃথিবী জুড়ে আছে, আমার এতটা অস্থির লাগছে আমি বোঝাতে পারতেছি না, আমার পাঁজরের হাড্ডিগুলো মসজিদে যাচ্ছে। আমি আবার কালিমা তাকলিম করলাম। এবার সে এমন বাক্য বলল যা বজ্রের মতো শোনালো আমার কানে। মেয়েটি বলল, আমাকে দেখানো হচ্ছে, খোদার কসম আমি আমার দোজখ দেখতে পাচ্ছি। এ কয়টা কথা বলেই সে চলে গেল। হয়তো সে ভয়ঙ্কর স্থান তাকে দেখানো হয়েছে, সেদিকে নিয়ে যাওয়া হলো কিশোরী মেয়েটির রুহকে, কারণ সে যে স্থানের অধিবাসী মৃত্যুর পূর্বে তাকে সে স্থানটি দেখানো হয়। আপনি আমি মৃত্যুর আগে যদি খারাপ কাজ করি তাহলে আমাদের অন্তত অবশ্যই জাহান্নামের আগুন জ্বলতে হবে এবং আমাদের মৃত্যুর আগে সেটাকেই দেখানো হবে। আমি প্রচন্ড আঘাত পেলাম, কাঁপতে লাগলাম, মনটা বিষণ্ণ হয়ে উঠল। এমন একজন মানুষকে আমার দেখানো হলো যে কিনা জাহান্নামে যাচ্ছে। আমাদেরকে জানিয়ে এর চেয়ে দুঃখের ও আক্ষেপের বিষয় আর কি হতে পারে। আমি সন্নিয়নে তার বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, সে কি এমন করতো যে জন্য তার আজ এমন ভয়ানক পরিণত হলো? মেয়েটির বাবা ডুবরে কেঁদে উঠলো, বললেন, হুজুর, আমার মেয়ে সব সময় কানে ইয়ারফোন দিয়ে গান শুনতো। এই গান বাজনা ডুবে সে কোনো ইবাদত করতো না। নামাজ রোজার প্রতি তার কোনো ছিল না, প্রচন্ড অনীহিতা। ইমাম বৃদ্ধ সাহেব বললেন, বুঝতে পারলাম গুনাহ ও পাপের প্রতি নির্ভীক ও আসক্তি, ইবাদতের প্রতি অবহেলা প্রদর্শনের কারণে মৃত্যুর সময় কালিমা পড়িতে দেওয়ার পরও মেয়েটি কালিমা পড়তে পারছিল না। তার বুক সংকীর্ণ হয়ে ভেঙে আসছিল। যাদের গান শোনার শখ আছে তাদের কাছে অনুরোধ, গান শোনা থেকে বিরত থাকুন আর আজকে ওয়াদা করুন আর কখনো গান শুনবেন না। আর এখন ফোন থেকে সব গান ডিলিট করে দিন। আশা করি ভিডিওটি আপনার কয়েকজন ফ্রেন্ডকে শেয়ার করবেন। হতে পারে আপনার শেয়ার করা ভিডিওটি দেখে কারো পরিবর্তন আসবে।